আমার পিছনে যে ফ্যাক্টরিটি দেখছেন এটা একটা মডিউলার ফ্যাক্টরি। এর ইন্টেরিয়রের ক্যাবিনেটেড সলিউশনগুলো করে থাকি। সো ক্যাবিনেট এবং সেলফগুলো মডিউলার প্যাটার্নে কিভাবে আমরা করতে পারি তার টোটাল প্রসিডিউর প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করব। বিএস টিম কিভাবে শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ক্যাবিনেটরির এনহ্যান্সমেন্টটা নিয়ে কাজ করছেন, মডিউলার প্যাটার্নে সিঙ্গেল পার্টিশন বেস কিভাবে কাজগুলো করে সেই বিষয়গুলো টোটালি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো জার্নিটা চমৎকার হতে যাচ্ছে। পরিপূর্ণ মডিউলার বেসড বোঝার জন্যই আমাদের সঙ্গী থাকুন। আমার হাতে এখন যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা হলো গর্জন প্লাইবোর্ড, কিন্তু এটার উপরে এবং তার নিচে দু জায়গাতেই আছে লাইনার, এবং এটা চাইলে এভাবে এইচপিএল দিয়েও আমরা পেস্ট করে থাকি। পেস্টিং এর যে সিস্টেমটা সেটা হলো এটা কোল্ড প্রেস মেশিন রয়েছে। এখানে প্রেস করে এই ধরনের একটা বোর্ড তৈরি করা হয়। সাধারণত গর্জন নরমাল প্লাইবোর্ড যেটা থাকে, যেটা আমার এই নিচে আছে, এটার উপরে আমরা এই ধরনের যে মেটেরিয়ালস গুলো রয়েছে, যেটা অ্যাক্রিলিক অথবা এইচপিএল বিভিন্ন ধরনের হয়ে থাকে, সেগুলো এখানে প্রায় 8 থেকে 10 ঘন্টা বা 12 ঘন্টার সময় এই ধরনের একটা কোল্ড প্রেস মেশিনে প্রেসার দিয়ে তৈরি করা হয়। সাধারণত এই ধরনের বোর্ডগুলো আমরা সাস্টেনেবল ইন্টেরিয়রের ক্ষেত্রে বা লংজিবিলিটি সম্পন্ন ইন্টেরিয়র ফাংশনাল সলিউশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এটা হলো আমাদের ফার্স্ট প্রসিডিউর প্যাটার্ন, যেখান থেকে আমাদের মডিউলারের প্রথম স্টেপটাই শুরু হয়ে থাকে, যেখানে আমরা টোটাল বোর্ডের প্রসিডিউর প্যাটার্নটা শুরু করে থাকি। এটা একটা সার্কুলার মেশিন, টেবিল স সার্কুলার। যখন ফ্যাক্টরিতে এই ধরনের সার্কুলার মেশিন ব্যবহার করা হয় তখন দুটো বেলেট ইউজ করা হয়। সাধারণত আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা কাটার জন্য আমাদের দুটো বেলেটের সহযোগিতা লাগে, যেগুলো উপরের ফেস এবং নিচের সারফেস একই সাথে কাটে এবং দুটোই সমানভাবে থাকে, যেটা আমরা প্রেস করার সময় একইভাবে থাকে না, কম বা বেশি হয়ে থাকে। এই মেশিনটাকে টেবিল সার্কুলার মেশিন বলা হয়। এটা সার্কুলার মেশিন হওয়ার কারণে এই মেশিনটা দিয়ে সাধারণত সেকেন্ড পার্টে আমাদের যে ধরনের মডিউলার প্যাটার্নটা করা হয়ে থাকে সেই ধরনের মডিউলার প্যাটার্ন আমাদের অটোক্যাড লেআউট অনুযায়ী আমরা কেটে থাকি, এবং প্রত্যেকটা পার্টিশন অথবা কারকাজের বিভিন্ন ধরনগুলো এই মেশিনটা দিয়ে সাধারণত তৈরি করা হয়ে থাকে। সো এটা দ্বিতীয় পার্টে আমাদের মডিউলার প্যাটার্নের কাজ করা হয়ে থাকে। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো একদম কমপ্লিট সলিউশন নকডাউন প্রসেসের মডিউলারটা কিভাবে হয়ে থাকে। সো ফাইনাল লেয়ারে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো আমাদের এজিং পার্টটা কমপ্লিট করতে। এখন জাস্ট আমরা আমাদের প্রত্যেকটা পার্টিশনকে আলাদা আলাদা করে বা প্রত্যেকটা বোর্ডকে আলাদা আলাদা করে এজিং করে ফেলবো। সো এজিং এর এরকম একটা ফুল সেটআপ দরকার, যে সেটআপের মাধ্যমে কমপ্লিটলি আসলে আমাদের ফিনিশিংটা চলে আসে। সো আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই ধরনের একটা বড় মেশিন কিভাবে একটা কমপ্লিট সলিউশন আপনাদেরকে দিয়ে থাকে, যেটা আদৌ আমাদের হাতের দ্বারা সম্ভব হয়ে থাকে না এত সুন্দর ফিনিশিং করাটা, যেখানেই আমাদের মূল চ্যালেঞ্জটা। সো আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এরকম একটা এজিং মেশিন কাজ করে থাকে। এই মেশিনটি থেকে এজিংটা সুন্দর করে প্রসিডিউর হয়ে ফিনিশিংটা ভালোভাবে আসে সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা যেটা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, বোর্ডটা আমরা স্টার্ট করেছি এবং এখান থেকে আমাদের এজিংটা লেগে প্রত্যেকটা স্টেপে স্টেপে খুব সুন্দর করে এই ধরে কেটে দারুণ ভাবে এটা ফিনিশিং হয়ে বের হয়ে আসবে। আমরা এখন দাঁড়িয়েছি মডিউলার প্যাটার্নের ফাইনাল লেয়ারের ক্ষেত্রে, অর্থাৎ এই জায়গা থেকে ফাইনাল প্রসিডিউরটা ডান হয়ে থাকে। এটা একটা নকডাউন প্যাটার্ন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কাটার একটা, যেটা দিয়ে এই ধরনের হোলগুলো করা হয়ে থাকে। সাধারণত স্ক্রুর উপরেই নির্ভর করে এটা কত ব্যবহার করতে হয় এই ধরনের কাটিং গুলো, আর এখানে পয়েন্টিং গুলো থেকে থাকে। সো সাধারণত এই যে বোরিং এর যে মেশিনটা রয়েছে, যেটা দিয়ে আসলে নকডাউনের 100% সলিউশনটা নিয়ে আসে এবং নকডাউনটা কিভাবে কাজ করে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। সো ওইভাবে করে আমরা নকডাউনের 100% কাজগুলো করে ফাইনালি আমরা অ্যাসেম্বল করে থাকি এবং আপনাদের কাছে একদম কমপ্লিট একটা সলিউশন নিয়ে প্রোভাইড করে থাকি। সো এটা হলো কমপ্লিট সলিউশন। সো আপনারা যারা মডিউলার সম্পর্কে জানেন না, মডিউলার বিষয়টা জানেন না, তারা জানার জন্য অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এখন থেকে বিএস টিম কমপ্লিটলি মডিউলার প্যাটার্নে আপনাদের সকল ধরনের সলিউশন গুলো দিচ্ছে, অথবা ফার্নিচারের প্রত্যেকটা স্টেপেই আমরা একদম ফ্যাক্টরি ফিনিশ নিয়ে আসার চেষ্টা করছি। ইন্টেরিয়রের কমপ্লিট সলিউশন পাওয়ার জন্য ডেফিনেটলি বিএস টিম আপনাদেরকে দারুণভাবে হেল্প করবে। এছাড়াও কিভাবে আপনি আপনার মডিউলার প্যাটার্নের কাজগুলো করেই নিতে পারেন ফুল ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি দিয়ে, সেই বিষয়টা নিয়েও আমি দারুণভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই পর্বটা আপনাদের কাছে দারুণ হেল্পফুল হবে এবং আপনার ফাংশনাল ইন্টেরিয়র এবং সাস্টেনেবল ইন্টেরিয়রের পরিপূর্ণ সলিউশন কিভাবে আপনি পেতে পারেন, কিভাবে আপনি আপনার অ্যাসেটটাকে আরো বেশি লাক্সারি করতে পারেন, আপনার লাইফস্টাইলটাকে আরো বেশি এনহান্স করতে পারেন, সুন্দর করতে পারেন, সেই বিষয়ে সকল ধরনের ধারণা আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ।